রায়পুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নরসিংদী প্রতিনিধি সাদ্দাম উদ্দিন রাজের রিপোর্টে বিস্তারিত। রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় রায়পুরা সরকারি কলেজের মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। খেলায় নরসিংদী সিটি ক্লাব বনাম আশুগঞ্জ রাইজার্স একাডেমি দুটি দল মোকাবেলা করে। খেলার নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে নরসিংদী সিটি ফুটবল ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমি। রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিকের ব্যবস্থাপনায় খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। পরে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, করিম গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস.এম. শাহ আলম, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ অর্থোপেডিক্স সার্জারি সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা যুবদল আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ মোল্লা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ও যুগ্ম আহ্বায়ক আলকাস উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলছে। একটা বিষয় আমি আজকে বলি, আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, সে কিন্তু বসুন্ধরা কিংসের কোচিং করছে, প্লাস ইয়ুথ ক্লাবে করছে, একটা পর একটা করছে, এবং তার ইচ্ছা সে ফ্রান্সে চলে যাবে, তার স্পেনে যাবে কোচিং করার জন্য। আমার একমাত্র ছেলে, আমার এমন অবস্থা হয়েছে আজকে তাকে আমার হয়তো আমাকে নিয়ে যেতে হবে তাকে কোচিং করানোর জন্য ফ্রান্সে। কাজে আমার পরিবার ভিতরেই আছে। আস্তে আস্তে ক্রিকেট আমাদের ফুটবলকে গ্রাস করেছে। আমরা আমাদের নারী ফুটবল দল দেখেন সাব চ্যাম্পিয়ন হয়েছে পরপর 2বার। আমাদের নারী ফুটবলের মাধ্যমে বাংলাদেশের ফুটবল কিন্তু আবার জাগরিত হয়েছে। আমাদের পুরুষ ফুটবল যারা আছে বিভিন্ন টুর্নামেন্টে, তারা আশা করি আমাদের এই নারী ফুটবল দলের এই অনুপ্রেরণা তারা গ্রহণ করবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা সামনে যারা আছেন, আজকে যারা খেলতেছেন, ভবিষ্যতে